দেখো বন্ধুরা, মধ্যমগ্রাম মানেই আমরা জানি বিরিয়ানি শহর, কিন্তু এই বিরিয়ানির বাইরেও যে আরও অনেক ধরনের খাবার আছে সেটা হয়তো কিছু মানুষ ভুলেই গেছে। সেই সব সন্ধান দিতে আজকে আমি চলে এসেছি মধ্যমগ্রামের বুকে কিছু অজানা খাবারের খোঁজ দিতে। যেমন ধরো, ওই বন্ধুরা মিলে একসাথে আড্ডা মারতে মারতে রোল চাউমিন খাওয়া, কিংবা রাস্তার ধারে বসে মোমো খাওয়া, কিংবা এই গরমে এক গ্লাস এরকম ঠান্ডা ঠান্ডা লস্যি। আসলে এইসব দেখালে হয়তো ভিউজ আসে না, কিন্তু কি করবো বলো, আমার কাছে ফুড ব্লগিং মানে কিছুটা আলাদা। ওই কিছু নতুন নতুন খাবারের সন্ধান দেওয়া, বা একই দোকানে বারবার ভিডিও করা নয়। কেউ কিন্তু আবার গায়ে লাগিও না প্লিজ। আর হ্যাঁ, সত্যি বলতে ল্যাদ খাওয়া কিছুটা হলেও সত্যি, যার জন্য ভিডিও আসতে একটু দেরি হয়ে যায়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফুড ওভার ট্রাভেল। সবাইকে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটা নতুন রকম হতে চলেছে, কারণ আজকে যা গরম পড়েছে, বাইরের যা টেম্পারেচার, দুপুরবেলা বেরানো একদম অসম্ভব। যে কোনো নতুন রেস্টুরেন্টে বা বাঙালি থালি বিরিয়ানি খেতে যাবো না। আজকের এখানে সমস্ত যেগুলো চিপেস্ট খাবার দাবার, রাস্তার ধারে যেসব স্ট্রিট ফুডগুলো রয়েছে সেইগুলো যে কভার করবো এবং তোমাদের সামনে তুলে ধরবো। খাবারের কোয়ালিটি কেমন, খাবারের সবকিছু তোমাদের যে ডিটেলসে শেয়ার করবো। তো সঙ্গে থাকো ভিডিওটা, আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আমি সবকিছু অ্যাড্রেস সবকিছু ডেসক্রিপশনে দিয়ে দেবো। আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনি হলো এই রোল চাউমিনের দোকানটা। হ্যাঁ জানি, তোমরা সকলেই হয়তো রোল বানানোর প্রসেসিং কম বেশি জানো, কিন্তু এই লাচ্চা পাউডার দিয়ে রোল আর এইভাবে দাদার বানানো দেখে ভিডিওটা না করে পারলাম না। হ্যাঁ জানি লোভ লাগছে, কিন্তু লোভ লাগলে তো হবে না, আসতে হবে তার জন্য, আর ট্রাই করে বলতে হবে কমেন্টে তোমাদের কেমন লাগলো। আর এর অ্যাড্রেসের কথা যদি বলতে হয়, মধ্যমগ্রাম চৌমাথা রিলায়েন্স ডিজিটালের ঠিক অপোজিট সাইডে এই দোকানটা। যেই দোকানটা সব থেকে ফেমাস রোলের জন্য। তো এখন আমাদের কাছে নিয়েছে 40 টাকা এই এত বড় সাইজের এগ রোল। তো প্রথমে একটা বাইট দেওয়া যাক, ফার্স্ট বাইটটা। পুরো মুচমুচে, পুরো ক্রাঞ্চে। আর যেহেতু লাচ্চা পাওয়াটা আমার পার্সোনালি ফেভারিট, এগ রোলে লাচ্চা পাওয়াটা যে আউটার লেয়ারটা একবার দেখাতে বলবো। এবার আউটার লেয়ারটা একবার দেখো জাস্ট, এটা জাস্ট মানে এতটা খাস্তা লাচ্চা পাওয়াটা, মানে জাস্ট একবার লেয়ার গুলো একবার দেখো জাস্ট। আর ভেতরে ভালো মতন পেঁয়াজ দিয়ে সস দিয়ে গার্নিশ করা আছে, তো যথেষ্ট দুর্দান্ত লাগছে। তো আরেক কামড় দেওয়া যায় এখানে। তো ছুটির দিনে সন্ধ্যেবেলা তোমরা এখানে বন্ধুর সাথে আসতেই পারো, এখানে ট্রাই করতে পারো এখানকার রোলটা। আর এখানকার যদি অ্যাড্রেসের কথা বলতে, এই দোকানটা তো সামনেই দেখতে পাচ্ছি, দেখিয়ে দিতে বলবো। এটা হলো চৌমাথা, মধ্যমগ্রাম চৌমাথা রিলায়েন্স ডিজিটালের ঠিক অপোজিট সাইডে এই এগরোলের দোকানটা। তাও আমি ডেসক্রিপশনে গুগল ম্যাপের লিঙ্ক আছে, প্রত্যেকটা খাবারে দিয়ে দেবো। 40 টাকার মধ্যে এরকম লাচ্চা পাওয়াটা দিয়ে এগরোল, মানে একটা দারুণ। তোমরা এখানে আসলে ডেফিনেটলি ট্রাই করতে বলবো। আমি মধ্যমগ্রামে আসলে তো রোলটা খেয়ে শেষ করে নিই, তারপরে তোমাদের বাকি আরো খাবার দাবার তোমাদের সামনে তুলে ধরবো আজকে। এবং চিপেস্ট অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কোনো রেস্টুরেন্ট ভিজিট করছি না, আমরা যে এরকম স্ট্রিট ফুড গুলো কভার করছি মধ্যমগ্রামের বুকে। যদি মধ্যমগ্রামে তোমরা আসো, এখান থেকে ডেফিনেটলি রোলটা ট্রাই করতে ভুলবে না। আর ট্রাই করে আমাকে কমেন্ট অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে। রোল খেয়ে তো পেটটা যথেষ্ট ভরে গেছে, আর সত্যি বলতে এই গরমে বেশি কিছু খাওয়া সম্ভব নয়, কিন্তু রাস্তার ধারে এরকম একটা ছোট্ট স্টলে মোমো দেখে বাইকটা দাঁড় করানো। আর হ্যাঁ, কাকুর সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে দুই ধরনের মোমো পাওয়া যায়, স্টিম মোমো আর ফ্রাইড মোমো। তা আমি এক প্লেট স্টিম মোমোই নিয়ে নিলাম, আর সাথে এখানে স্যুপ আর চাটনি প্রোভাইড করা হয়। তবে তোমার দোকানের নামটা কি কোথাও মহিষ মোমো। আর কবে কবে তোমার দোকানটা খোলা থাকে? আমার রোজই খোলা থাকে আর 6টা থেকে 10টা। বন্ধুরা, রোল খাওয়ার পরে একটু মোমো খেতে ইচ্ছে হচ্ছিল। আর মোমো খাওয়ার জন্য সব থেকে ভালো ঠিকানা মধ্যমগ্রামের বুকে। একবার দেখাতে বলো খোসলা ইলেকট্রনিক, যেটা মধ্যমগ্রামে দেখাচ্ছি। এই খোসলা ইলেকট্রনিক্সের পাশে কাকুর দোকান, একদম যেটা জনপ্রিয় কাকুর দোকান। তো সেই দোকান থেকে মোমো নিয়ে নিয়েছি। এই হলো 6 পিস চিকেন স্টিম মোমো, যার দাম মাত্র 50 টাকা। মানে আজকে বলেছি যে ভিডিওটা পুরো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে হতে চলেছে, একদম চিপেস্ট। তো একবার মোমোর জাস্ট সাইজগুলো দেখো, 50 টাকা আন্দাজে এরকম 6 পিস মোমো, আর সাথে এরকম স্যুপ, এরকম চিকেনের পিস। তার মধ্যে 50 টাকায় এরকম চিকেনের পিস দিয়ে স্যুপ দিচ্ছে, এরকম চিকেনের একেবারে পাতলা না। এবার মোমোটা খাওয়া যাক। সো প্রথমে প্রোটিনটা যথেষ্ট পাতলা, প্রথম কথা। আর চিকেন আর পেঁয়াজ আর একটু ভেজিস আছে, ভেজিস দেওয়া আছে। তো এরকম চিকেন আর ভেজিস দিয়ে যথেষ্ট ভালো লাগছে। 50 টাকা আন্দাজে আমার কাছে মনে হয় এটা পুরো ওয়ার্থ ইট। বলবো না যে বিশাল চিকেন দেওয়া আছে, কারণ 50 টাকা আন্দাজে যেটা হয় না স্বাভাবিক। তো দাম আন্দাজে, প্রাইস আন্দাজে, অ্যাফোর্ডেবল প্রাইসে আমার কাছে এটা যথেষ্ট জাস্টিফাই বলে মনে হয়। তো এখানে সসের মধ্যে এরকম গ্রিন চাটনি দিয়েছে, আর এরকম টমেটো একটা কেচাপ দিয়েছে, যেটা কাকু নিজস্ব বানায়। তো আমার মতে বলে 50 টাকা আন্দাজে সাইজ যথেষ্ট ঠিকঠাক। তো জাস্ট একবার ভেতরে স্টাফিংটা দেখো। তো হ্যাঁ, এটা ঠিক পেঁয়াজ, সবজি, ভেজিস দিয়ে, চিকেনের ছোটো ছোটো চিকেনের চাঙ্ক দিয়ে যথেষ্ট ঠিকঠাক স্টাফিং করা। একটু গ্রিন চাটনি দিয়ে মাখিয়ে, গ্রিন চাটনিটা একদম এক কথায় জাস্ট দারুণ। মানে গ্রিন চাটনি দিয়ে যখন মোমোটা খাচ্ছি না, মুখে একটা আলাদাই ফ্লেভার আসে, জাস্ট এক কথায় দারুণ লাগছে খেতে। এটা কাকুর নিজস্ব বানানো টমেটো কেচাপ, সেরকম যেটা মোমোর চাটনি হয়ে থাকে ওরকম টাইপের, হালকা ট্যাঙ্গিনেস, হালকা মিষ্টি। এটা যথেষ্ট ব্যালেন্স একটা করা আছে চাটনিটা, আর মোমোর সাথে যথেষ্ট ভালো লাগছে। এবার স্যুপের কথা আসি। আর চিকেনের পিসগুলো দেখো, মানে এখানে এতগুলো যে চিকেন দিচ্ছে এটাই অনেক, 50 টাকার মধ্যে। আর যথেষ্ট ভেজি দিয়েছে। এবার স্যুপটা খেয়ে দেখি, গরম গরম স্যুপ।
সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপার দিয়ে যেহেতু ছড়ানো আছে, স্যুপটা একটা দারুণ লাগছে খেতে। এরকম গরম গরম স্যুপ কারা কারা ভালোবাসো মোমোর সাথে কমেন্টে প্লিজ জানিও। এখন আমি রয়েছি মধ্যমগ্রামের এক অতি পুরনো লস্যির দোকানে। আর হ্যাঁ, এই দোকানটা আমার কাছে একটা নস্টালজিক বলতে পারো, কারণ স্কুলের ওই দিনগুলোতে এই দোকানের লস্যি না খেলে হয়তো চলতোই না। আর বাইরে যা গরম পড়েছে, তার জন্য এরকম ঠান্ডা ঠান্ডা লস্যি এক কথায় স্বর্গ। বন্ধুরা, ভিডিওর একবার শেষের দিকে চলে শেষে গরমকালে এরকম ঠান্ডা ঠান্ডা লস্যি, তোমরা জানো শর্মা লস্যি সেন্টার যেটা মধ্যমগ্রামে বিখ্যাত। আমি একটু দোকানটা তোমাদের দেখিয়ে দিয়েছি অলরেডি। জাস্ট দইয়ের লেয়ারটা দেখা, এতটা ঘন দইয়ের লেয়ার। তো এরকম দইয়ের লেয়ার দিয়ে মানে 40 টাকা দাম নিয়েছে। টাকার থেকে বড় কথা যখন মুখে যাচ্ছে না গরমকালে, মানে টাকা পয়সা পুরো ভুলে যেতে ইচ্ছে করছে, জাস্ট খেতে ইচ্ছে করছে। এবং ঠান্ডা ঠান্ডা লস্যি, মানে গলাটা পুরো জুড়ালো বলতে গেলে। তো ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো এরকম চিপেস্ট স্ট্রিট ফুড অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এরকম আগে আমি চ্যানেলে কভার করিনি। তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানাও, তাহলে এরকম আরো অনেক ভিডিও তোমাদের জন্য আপলোড করবো এবং তোমার সাথে তুলে ধরবো এরকম ছোট্ট ছোট্ট খাবারের স্টলগুলো, যেগুলো হয়তো অতটা ফেমাস হয়নি বা অতটা লোকে জানে না। আর যারা যারা নতুন আছে চ্যানেলে, তো লাইক শেয়ার অবশ্যই করবে, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। ফেসবুক থেকে যারা দেখছো চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিও নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই রইলো ভিডিওটা। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে।